আজকে সকাল সকাল চলে আসলাম মুরগিদেরকে খাবার দিতে। আর মুরগিদেরকে খাবার দিতে এসে এই যে একটা ডিম পেয়ে গেলাম। এখন কনফিউজড লাগছে ডিমটা তিতিরের না মুরগির। তো ইশরামণি একবার এসে বলছে আমায় এই ডিমটা মুরগি পেড়েছে, একবার বলছে তিতির পেড়েছে। তবে আমি হাতে নেওয়ার পরে কিছুক্ষণ লক্ষ্য করে দেখলাম যে এটা মুরগি পেড়েছে। একই সঙ্গে যেহেতু রাখা হয়েছে, আমার মুরগি আর তিতির দুটোই ডিম পাড়ছে। তো এই জন্য মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যাওয়া লাগে। প্রতিদিনই ছাদে আসলে দেখা যায় মুরগি অথবা তিতির যে কোনো একটি ডিম পেড়েছে। তবে মাঝে মধ্যে এমনও সময় আসে যে ২টি করে ডিম পাচ্ছি। তা আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণ ফ্যামিলির চাহিদা তা কিন্তু মিটে যাচ্ছে ছাদের এই তিতির আর মুরগি দিয়ে। তা আমি ভেবেছি আরও কিছু মুরগি পালবো। আর এদিকে হচ্ছে ইশরামণি ব্রয়লারের বাচ্চা খুব পছন্দ করে। তো কিছুদিন আগে ব্রয়লারের কিছু বাচ্চা কিনেছিলাম। তো বাচ্চাগুলো এখন কিছুটা বড় হয়েছে আগে থেকে। আর এগুলো জিরো সাইজের বাচ্চা ছিল। প্রতিদিনই দেখা যায় সকালে অথবা দুপুরের দিকে আসি, এসে ওদেরকে একবার খাবার দিয়ে যাই, আবার রাতের দিকে একবার এসে খাবার দিয়ে যাই। সকাল সকাল দেখা যায় ইশরামণি আর ঈশান বাবুকে নিয়ে স্কুলে যাওয়া লাগে। তো ওদের যেদিন যেদিন স্কুল খোলা থাকে সেদিন সেদিন দেখা যায় মুরগি আর তিতিরদের খাবার দিতে আমার কিছুটা দেরি হয়ে যায়। আবার অনেকদিন দেখা যায় যে ওদের বাবা ঘুম থেকে উঠেই মুরগি আর তিতিরদের খাবার দিয়ে দেয়। তো এই যে দুপুরের জন্য রান্না করছিলাম। কিছুদিন আগে গ্রামের বাড়ির পুকুর থেকে কিছু মাছ নিয়ে এসেছিল, তো ওগুলোই ভাবলাম যে রান্না করে ফেলি। এই মাছগুলো মেইনলি হচ্ছে ভাজি অথবা ভর্তা করার জন্য রেখেছিলাম, তবে আজকে আর মাছ কোটা নেই। তো সেজন্যই ভাবলাম যে এই মাছগুলি রান্না করে ফেলি। সব মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। ছোট মাছের কাটার জন্য আমার বাসায় বাচ্চারাও খেতে চায় না, ওদের বাবাও খায় না। আর আমি নিজেও কিন্তু খুব বেশি কাঁটাওয়ালা মাছ পছন্দ করি না। তো দেখা যায় যেসব মাছের কাঁটা একটু বেশি, এই মাছগুলোকে ভেজে রান্না করলে বেশ ভালো লাগে। খাবার সময় কাঁটাগুলো কিন্তু আর মুখে বাঁধে না। তো এজন্যই হচ্ছে এভাবে ভেজে নিয়ে তারপরে সব মাছগুলো রান্না করব। আর যে সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো তো আগে থেকেই কেটে নিয়েছি। বাড়ি থেকে যে মাছগুলো আনা হয়েছিল এগুলো খুব ফ্রেশ ছিল। আমরা আনার পরপরই কয়েকদিন একদম কন্টিনিউ টানা খেয়েছি। তো মাঝখানে কিছুদিন গ্যাপ হয়েছে, তো এজন্যই হচ্ছে এগুলোকে একটু ভেজে রান্না করা। যখন মুরগি আর তিতিরদের পালা শুরু করেছিলাম এখানে আসার পরে, প্রায় ১.৫ বছর আগের কথা বলছি, তখন তো ভেবেছিলাম যে এগুলো কবে বড় হবে। তবে দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর তিতিরদের নিয়ে আমি একটু আশঙ্কায় ছিলাম যে এই তিতিরগুলো ডিম পারবে কিনা। তো মাশাআল্লাহ আমি এনে যেভাবে টেক কেয়ার করেছি, আর ওদেরকে তো মাঝে মধ্যে একটু ওষুধও খেতে দেওয়া লাগে, তো সেভাবেই পেলেছি। তাতেই কিন্তু এখন ওরা ডিম পারছে সবাই। তো ইচ্ছা আছে সংখ্যায় আরও কিছু মুরগি আর তিতিরও বাড়াবো। দিনের বেলাতে রান্না করাটা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ দিনের বেলাতে বাসায় প্রচণ্ড গরম থাকে। আর এবারে আমাদের এলাকাতে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে। এদিকে দুপুরের রান্নার পরে বিকালে একটু রেস্ট টেস্ট নিয়ে প্রতিদিনই আমরা হাঁটতে যাচ্ছি। তো বাচ্চাদেরকেও নিয়ে যাই, কারণ বাচ্চাদের একটু এক্সারসাইজ না হলে রাতের দিকে ঘুমোতে চায় না। তো এই জন্যই হচ্ছে ওদের সাথে নিয়ে হাঁটতে যাওয়া। আর হাঁটা তো এমনিতেই শরীরের জন্য অনেক ভালো। এখন হচ্ছে তরকারির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ ওগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বাটা মশলাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আগের দিন বাজার থেকে কচু এনে রেখেছিলাম, তো অনেক দিনই হয়েছে সেটা খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে কচুগুলোকে একটু অন্যভাবে রান্না করলে কেমন হয়। সবসময় তো বেশিরভাগই দেখা যায় যে আমরা কচুটা চিংড়ি মাছের সঙ্গে বেশি রান্না করে থাকি, কিংবা ভর্তা বা ভাজি করি। তো আজকে ভাবলাম যে একটু অন্য মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে এটাকে ভুনা করে নিচ্ছি। সবজিটা যেহেতু কচু, তাই একটু সময় নিয়ে না ভুনা করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্যই হচ্ছে একটু সময় নিয়ে এটাকে ভুনা করে নিতে হবে, কিংবা কষিয়ে নিতে হবে।
আর ওদিকে আজকে ছাদে গিয়ে বেগুন পেয়েছিলাম গাছে, তো একদম ফ্রেশ ফ্রেশ বেগুন, তো ওটাকেও নিয়ে এসেছি। কয়েকটা বেগুন ছোট সাইজের, যেটা খেতে বেশ মজা হবে, তো ওই বেগুনগুলোকে কেটে এখন হচ্ছে তরকারির সাথে দিয়ে দিচ্ছি। ঈশানের বাবা তো কচু খেতে চায় না, তো এই জন্যই হচ্ছে বেগুন দিয়ে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে রান্না করতে জানলে দেখা যায় যে এক সবজির সঙ্গে আরেক সবজি দিয়ে মিক্সড করে রান্না করলেও আপনার কাছে খেতে ভালো লাগবে না। মেইন ব্যাপারটা হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একবারে পানি দিলে দেখা যায় যে অনেক সবজি খেতে ভালো লাগে না, তার মধ্যে কচু, কলা এই জাতীয় সবজি একরকম। এজন্য একটু সময় নিয়ে রান্না করি যখন আমি এই সবজিগুলো রান্না করি। মাঝখানে অনেক দিন হয়েছিল যে ব্লগ দেওয়া বন্ধ রেখেছিলাম, তো এখন একটু একটু করে আবার কন্টিনিউ করছি। তবে প্রতিদিন ব্লগ দেওয়া আমার জন্য খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তারপরও চেষ্টা করি 2-3 দিন কিংবা 4-5 দিন পরে একটা করে ব্লগ দেওয়ার জন্য। যে কোনো রান্নার স্বাদকে আরও বাড়ানোর জন্য রান্নার শেষে আমাদের এলাকাতে ফোড়নটা দেওয়া হয়। তো সবাই দেয় না, আমিও আসলে সবসময় দেই না, তবে এবারে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে জিরা ভেজে নিয়ে তারপরে ফোড়নটা তৈরি করেছি, একটু বেশি পরিমাণে করেছি, আর এর মধ্যে অল্প কিছু পরিমাণ রসুনও দিয়েছি। এই তিনটা একসঙ্গে দিয়ে একদম লালচে করে ভেজে তারপরে হচ্ছে বেটে নিলে যে কোনো তরকারিতে দেওয়া যায়, আর এটা ডিপে অনেক দিন সংরক্ষণ করা যায়। মাছের যে কোনো তরকারিতে এই ফোড়নটা দিলে টেস্ট একদম অন্যরকম হয়ে যায়, মানে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এই জন্যই হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে সব ভাজা মাছগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এভাবে ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। অনেক এলাকাতে এটাকে ছাগ বাটাও বলে। আর ওদিকে খাবারের সময় হয়ে গেছে, বাসার সবারও ক্ষুধা লেগে গেছে, সবাইকে তো খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ জানিয়ে আজকের এই ব্লগটি এই পর্যন্তই শেষ করছি।